আমার ক্লাস 10 ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের বইয়ের 23 নম্বর অধ্যায় হল ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আজ আমি তোমাদের এই অধ্যায়েরই কোষে দেখি 23.2 এর 6 দাগ থেকে অঙ্ক করাবো। এটি আমাদের বইয়ের 303 পাতাতে রয়েছে এবং এর আগের অঙ্কগুলি এবং আগের অধ্যায়ের অঙ্কগুলি তোমরা আমার আগের ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। তার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষেও পেয়ে যাবে। তাহলে এসো আজ আমরা কোষে দেখি 23.2 এর 6 দাগ থেকে অঙ্ক করব। 6টা রয়েছে, দেখাই যে একেরটি হলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি প্লাস কসের স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান হলো 1। এই অঙ্কটা এইভাবে হবে। প্রথমে আমি লিখেছি লেফট হ্যান্ড সাইড, তোমরা বাম পক্ষ বলে লিখতে পারো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান আমাদের সাইন 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি হলো 1/√2 স্কোয়ার আছে বলে এর স্কোয়ার প্লাস সাইন 45 ডিগ্রিও এই কস 45 ডিগ্রিও হলো আমাদের 1/√2 তার স্কোয়ার। তাহলে 1/√2 ইন্টু 1/√2 হলে কত হবে না, এখানে হয়ে গেল 1 গুণ 1 মানে 1, আর এখানে √2 গুণ √2 মানে হলো 2। এখানেও অনুরূপে 1/√2 স্কোয়ার হয়ে গেল 1/2। তাহলে এখানে আমাদের লসাগু হয়ে গেল 2, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 আর 2 কেটে গেলে 1, তাহলে সেইটা সমান সমান আমাদের 1 হয়ে গেল। সেটাই আমাদের দেখাতে বলেছে। তোমরা এইভাবে এলে মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখতে পারো, লিখে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইজুকাল টু 1 ইহা দেখাইলাম লিখে দেবে। এরপরে আমরা করব 2 এর অঙ্ক। আমাদের 6 দাগে 2এরটা হলো কস 60 ডিগ্রি ইকুয়াল টু কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু কত আছে, কস 60 ডিগ্রি। আমরা জানি কস 60 ডিগ্রি ইকুয়াল টু 1/2, আর আমাদের এখানে কত আছে RHS কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সেইটা লিখলাম। কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 স্কোয়ার আছে, সেজন্য এর স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি হলো 1/2 সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে √3 গুণ √3 হয়ে গেল 3, কারণ দুটো রুটকে আমরা যদি গুণ করি সে তোমার √3 গুণ √3 দুটো রুটকে গুণ করলে আমাদের হয়ে যায় সেই সংখ্যাটা। ঠিক অনুরূপে √2 গুণ √2 হয়ে যাবে 2। তাহলে এখানে √3 গুণ √3 সেটা হয়ে গেল আমাদের 3, আর 2 গুণ 2 2 দুগুণে 4, এখানে মাইনাস এখানে 1 গুণ 1 1 হয়েছে 2 দুগুণে 4 স্কোয়ার আছে। এখানে আমাদের লসাগুটা 4 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2/4 কাটাকুটি করলে হবে 1/2। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডটাও হয়েছে আমাদের হাফ, রাইট হ্যান্ড সাইডটাও হয়েছে হাফ। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু RHS, তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি এবং ব্র্যাকেটে লিখে দেবে দেখাইলাম। এবার 6 দাগে 3এরটি আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু √3। এর সমাধানটা আমরা করব। এখানে হলো 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা আমরা বাম পক্ষ LHS ইকুয়াল টু লিখলাম 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। 2 লিখেছি, tan 30 ডিগ্রি মান 1/√3, 1 মাইনাস tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, tan স্কোয়ার আছে বলে স্কোয়ার। খালি মানগুলো দেখে কোথায় স্কোয়ার আছে কি আছে কত ডিগ্রি আছে একদম সেটা দেখে মুখস্থ করে ভালোভাবে লিখবে, লিখে এবারে জাস্ট ক্যালকুলেশন। তাহলে এখানে 2 ইন্টু 1/√3 হলে 2/√3, এখানে 1 মাইনাস 1/√3 স্কোয়ার মানে হয়ে গেল 1/3। তাহলে এখানে 2/√3 রয়েছে, এখানে 3 3 1 বিয়োগ গেলে 2/3, তাহলে 2/√3 ইন্টু 3/2। তাহলে √3 থেকে 3 কাটলে কত হবে আমাদের, 3 মানে কত বললাম √3 গুণ √3, একটা √3 দিয়ে কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল √3, 2 2 কেটে গেল, তাহলে √3। আমি এখানটা কি বললাম বুঝতে পেরেছ? আমি বললাম কি আমরা 3 মানে কি জেনেছি, √3 গুণ √3, আমাদের 3 মানে কত √3 গুণ √3। এবার এই একটা √3
এই একটা রুট থ্রি দিয়ে কেটে গেছে, তাহলে আমাদের একটা রুট থ্রি রয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল রুট থ্রি, তাহলে আমাদের এখানে সেটাই আছে। তাহলে আমরা লিখতে পারি যে এল এইচ এস সমান সমান আর এইচ এস, তাহলে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি দেখাইলাম। এবার 6-এর দাগে 4-এরটা হলো হোল রুট অফ 1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি ইকুয়াল টু সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। এর আমি প্রথমে এইটাকে এলএইচএস করে মান বার করব, তারপর আরএইচএস বার করে দুজনকে। তাহলে আমাদের বাম পক্ষে কি ছিল না রুট অফ 1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি। এবার ইকুয়াল টু কি না রুট লিখলাম 1 প্লাস কস 30 ডিগ্রি হলো রুট 3/2, তাহলে এখানেও অনুরূপে 1 মাইনাস রুট 3/2 লিখলাম। এবার নিচে দেখো লসাগু করেছি, 2 হলো, তাহলে 2 এককে 2, তাহলে 2 প্লাস রুট 3, এখানেও 2 এককে 2, 2 মাইনাস রুট 3। এবারে দেখো এইটা রয়েছে আর এটা লবে আর এইটা হরে রয়েছে, তাহলে আমি লবটা আগে লিখলাম 2 প্লাস রুট 3/2 গুণ হরটাকে যখন আমি ওপরে গুণ তুলব কি হয়ে যাবে না এখানে আমাদের হরে লবটা আমাদের হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে, মানে এটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে 2 মাইনাস রুট 3/2টা হয়ে যাবে 2/2 মাইনাস রুট 3। এখানে আমি 2 কেটে দিলাম, তাহলে আমাদের রুটের মধ্যে কি পড়ে রইল না রুট 2 প্লাস রুট 3/2 মাইনাস রুট 3। এবারে এখানে আমরা কি করব না দেখো ওপরে নিচও আমরা উভয়কেই 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করব, তাহলে ওপরটা হয়ে গেল 2 প্লাস রুট 3 গুণ 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3 গুণ 2 প্লাস রুট 3। কারণ আমরা কেন এটা করলাম, কারণ আমরা এখানে যদি 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের তোমরা করণীতে দেখেছো এখানে সলভ হয়ে যাবে। আরেকটা কথা, আমরা তো শুধু মাত্র ওপরে গুণ করতে পারি না, আমাদের ওপর নিচে গুণ করতে হবে, কারণ আমরা এখানে ইকুয়াল সমান চিহ্নটা দিয়েছি। এবারে আমাদের 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 আমরা এখানে কেটে দিই যদি, তাহলে দেখো এটা আমাদের এইটাই ফিরে আসছে যে 2 প্লাস রুট 3/2 মাইনাস রুট 3। এবার দেখো এখানে কেন করলাম আমরা না 2 প্লাস রুট 3 গুণ 2 প্লাস রুট 3 হয়ে গেল 2 প্লাস রুট 3 স্কোয়ার, কারণ দুটো আছে, আর এখানে হয়ে গেল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যেমন রুট লিখলাম প্রতিটা স্টেপ করবে, জাম্প করতে যাবে না। তাহলে 2 প্লাস রুট 3 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 বিয়োগ রুট 3 গুণ রুট 3 মানে হয়ে গেল 3। এবার দেখো 2 প্লাস রুট 3 স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ারটা আমাদের রুটের মধ্যে ছিল, তাহলে আমরা রুট থেকে বার করে দিলে এখানে হয়ে গেল 2 প্লাস রুট 3 হয়ে গেল, 4 থেকে 3 বিয়োগ গেলে হয়ে যাবে 1, 1 যদি রুটের মধ্যে থাকে তাহলে 1 গুণ 1, তাহলে আমাদের রুট উঠে গেলে হয়ে যায় 2 প্লাস রুট 3/1, তাহলে এখানে হয়ে গেল 2 প্লাস রুট 3। আমাদের ডান পক্ষে ছিল সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রি হলো 2 আর ট্যান 60 ডিগ্রি হয়ে গেল রুট 3, তাহলে 2 প্লাস রুট 3। তাহলে আমাদের এখানে দেখো বাম পক্ষটাও হয়েছে 2 প্লাস রুট 3 আর এখানে ডান পক্ষটাও হলো 2 প্লাস রুট 3। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমাদের যেটা দিয়েছিল সেটা লিখলাম দেখাইলাম। এবার করব 5-এরটা 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 45 মানে 45 ডিগ্রি সমান সমান দেখাতে হবে সেক 60 ডিগ্রি। তাহলে 5-এতে আমরা প্রথমে বাম পক্ষ সমান সমান এইটা পুরোটা লিখলাম যে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। 2টা যেমন ছিল লিখলাম, এখানে কি ছিল tan 30 ডিগ্রি মানে 1/√3 স্কোয়ার আছে বলে 1/√3 স্কোয়ার মাইনাস এবার বাই 1 মাইনাস লিখে tan 30 ডিগ্রি 1/√3 স্কোয়ার প্লাস সেক 45 ডিগ্রি কত না √2, তাহলে স্কোয়ার আছে বলে √2 স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রি 1 তার স্কোয়ার, কটের স্কোয়ার আছে বলে স্কোয়ার, মানে হচ্ছে মানটা লিখবো স্কোয়ার থাকলে সেটা স্কোয়ার করব, স্কোয়ার না থাকলে লিখবো না। এবার আমাদের কি হলো না 2 গুণ 1/√3, √3 স্কোয়ার মানে হচ্ছে 1/3, তাহলে 1/3টাকে 2 দিয়ে গুণ করলে 2 1 2 মানে এখানে 1/3 আছে, তাহলে 2 1 2 আর নিচে 3। এটা হয়ে গেল দেখো 1 মাইনাস 1/√3 স্কোয়ার মানে হলো 1/3।
প্লাস √2 গুণ √2 হলো 2 মাইনাস 1² হয়ে গেল 1। এখানে দেখো লিখলাম 2/3, 3 কে 3, 3 থেকে 1 বিয়োগ গেলে 2, তাহলে 2/3 প্লাস 2 মাইনাস 1। এবারে এখানে দেখো 2/√3 আর নিচে 2/√3, আমরা এটাকে এইভাবে কেটে দিতে পারি, এইভাবে পুরোটা কাটতে পারো, বা 2/3 ইন্টু 3/2, মানে এটাকে ঘুরিয়ে দিয়ে কাটাকুটি করলেও হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 যোগ 2 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, রইল 2। তাহলে আমাদের সমান সমান কত? sec 60 ডিগ্রি, কারণ আমরা জানি sec 60 ডিগ্রি মানে হয়ে গেল 2, সেটাই হলো আমাদের ডান পক্ষ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে ওরা কি দিয়েছে? 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। এটি হয়েছিল আমাদের বাম পক্ষ সমান সমান sec 60 ডিগ্রি, এটা হলো ডান পক্ষ, দেখাইলাম। এবার করব আমরা 6 অঙ্কটা। tan স্কোয়ার π/2, পাই মানে কত? পাই মানে জানবে 180 ডিগ্রি। তাহলে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 1/2। ঠিক আছে, আমরা প্রথমে লিখলাম লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ বলে বাম পক্ষটাকে লিখলাম tan স্কোয়ার π/4 সাইন π/3 tan π/6 tan স্কোয়ার π/3। পাই মানে কত? 180 ডিগ্রি বাই 4, এখানেও মানে সমস্ত পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসে বসে লিখেছি। তাহলে tan স্কোয়ার 180 ডিগ্রি বাই 4 সাইন 180 ডিগ্রি বাই 3 tan 180 ডিগ্রি বাই 6 tan স্কোয়ার 180 ডিগ্রি বাই 3। এবার আমরা যদি কাটাকুটি করি, এখানে 4 দিয়ে 180কে কাটলে হয় 45 ডিগ্রি, 180কে 3 দিয়ে কাটলে 3 6 18 60 ডিগ্রি, 180 ডিগ্রিকে 6 দিয়ে কাটলে হয় 30 ডিগ্রি, আর 3 দিয়ে কাটলে 60 ডিগ্রি। তাহলে আমাদের এটা কি হলো না tan স্কোয়ার 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যদি পাই দিয়ে অঙ্ক থাকে, আমরা পাইয়ের জায়গাতে 180 ডিগ্রি লিখে কাটাকুটি করে আমরা যে ফর্মটা আমরা জানি সেই ফর্মটাতে আমরা নিয়ে আসব। এবার মান বসাবো। tan 45 ডিগ্রি মানে হয়ে গেল 1, তাহলে tan স্কোয়ার মানে 1 স্কোয়ার গুণ সাইন 60 ডিগ্রি √3/2 tan 30 ডিগ্রি 1/√3 tan 60 ডিগ্রি হলো √3, তার স্কোয়ার আছে বলে √3 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1, √3/2 লিখেছি, 1/√3 লিখলাম, √3 স্কোয়ার √3 গুণ √3 মানে হয়ে গেল 3। এখানে √3 কেটে গেল, তাহলে 3/2, এবং এটা ভাগ করলে হবে 1/2। ইহাই আমাদের বলেছে এটাই হলো ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে tan স্কোয়ার π/4 সাইন π/3 tan π/6 tan স্কোয়ার π/3 ইকুয়াল টু 1/1/2। ইহা আমাদের দেখাইলাম। এবার আমরা করব 7 অঙ্কটা। সাইন π/3 tan π/6 প্লাস সাইন π/2 cos π/3 ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার π/4। তাহলে আমরা পায়ের জায়গায় আবার 180 ডিগ্রি বসিয়ে কাটাকুটি করে মানগুলো বার করব। আমাদের বাম পক্ষ সমান কত আছে? সাইন π/3 tan π/6 প্লাস সাইন π/2 ইন্টু কস π/3। পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে লিখেছি, তাহলে সাইন 180 ডিগ্রি বাই 3 tan 180 ডিগ্রি বাই 6 প্লাস সাইন 180 ডিগ্রি বাই 2 প্লাস ইন্টু কস 180 ডিগ্রি বাই 3। 180কে 3 দিয়ে যদি কাটি 60 ডিগ্রি, tan লিখলাম, 180কে 6 দিয়ে কাটলে 30 ডিগ্রি প্লাস সাইন 180কে 2 দিয়ে কাটলে হয় 90 ডিগ্রি, আর 180কে 3 দিয়ে কাটলে হয় 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হলো সাইন 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি √3/2 গুণ tan 30 ডিগ্রি 1/√3 প্লাস সাইন 90 ডিগ্রি 1 ইন্টু cos 60 ডিগ্রি 1/2
তাহলে আমাদের √3 কেটে গেল, তাহলে 1/2 প্লাস এখানেও হয়ে গেল 1/2। তাহলে 2 আর 2 লসাগু হলে 2, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 2 কেটে গেলে 1। তাহলে এইটা আমাদের কি হলো না, আমাদের বাম পক্ষ। আমাদের ডান পক্ষতে কি আছে, 2 sin স্কোয়ার π/4। তাহলে 2 sin স্কোয়ার পাই মানে কত, 180 ডিগ্রি বাই 4। 4 দিয়ে 180কে কাটলে হয় 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি 1/√2 তার স্কোয়ার, 1/√2 স্কোয়ার। তাহলে কত হয়ে গেল, 1/√2 ইন্টু √2 হয়ে গেল 1/2। 2 2 কেটে গেলে হয়ে গেল 1। তাহলে আমাদের বাম পক্ষ বেরিয়েছিল 1, ডান পক্ষ বেরোলো 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি LHS ইকুয়াল টু RHS, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে সাইন π/3 ট্যান π/6 প্লাস সাইন π/2 ইন্টু কস π/3 ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার π/4। ইহা আমরা দেখাইলাম। আমার পরের ভিডিওতে তোমরা 7 দাগ থেকে অঙ্ক পেয়ে যাবে।